সো গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো নিয়ে আসলাম তোমাদের জন্য সরাসরি আজকে আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। তো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বেড় জাল দিয়ে মাছ ফিশিং করতে হয়। তো দেখতে পারছো, আমি আর আমার এক ভাই যাচ্ছি সরাসরি ওইখানে যেখানে মাছ ধরছে অনেকগুলো লোক বেড় জাল দিয়ে। তো আজকে তোমাদেরকে দেখাবো কি কি মাছ পায় তেনারা। তো দেখাতে পারবো। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক মজা পাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে। তো তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভাই, ভিডিও কি হলো, ভিডিও কেন আপলোড করছেন না, ভিডিও তো পাচ্ছি না এখন। তো সরাসরি বন্ধুরা এসে গেলাম দীর্ঘ 1 বছর পরে। তো গাইস, এখন বর্ষার সিজন, এখনকার থেকে নাও খেলা আরম্ভ হবে। তো এখন ভিডিও কন্টেন্ট দিতে থাকবো, আপলোড করতে থাকবো ভিডিও। তো ভিডিও তোমরা সকলেও পাবে এখন। 1 সপ্তাহ বা 2 দিন 3 দিন বাদে বাদে এখন ভিডিও আপলোড করব। তো দেখতে পারছো, আমাদের এক দাদা এখানে ধর্মজাল লাগাইছে মাছ মারার জন্য, মাছ ধরার জন্য। তো এখন বোধহয় মাছ মারবে। তো চলো মাছ মারুক, আমরা দেখতে থাকি। তো আমরা আজকে, তো তোমাদেরকে বললাম মূল উদ্দেশ্য হলো বেড় জাল দিয়ে কীভাবে মাছ ধরে সেটা দেখাবো। তো গাইস, চলো সরাসরি সেখানে চলে যাই। তো বন্ধুরা, দেখতে পারছো এসে গেলাম সেইখানে। বেড় জালটা কীভাবে মাছ মারে দেখতে পারছো, অনেকগুলো লোক বেড় জাল টানা হচ্ছে, টেনে টেনে চাপানো হচ্ছে অনেক দূর। ওই দেখতে পারছো গাইস, কালা কালা দেখা যাচ্ছে, ওইটাই সঠিক বেড় জালের ইয়া হবে। তো গাইস, দেখতে পারছো কমসে কম 12-13 জন লোক হবে, টানছে। লোক আর উপর সরে সরে দেখো কিভাবে টানছে। তো অনেক ছোট ছোট বাচ্চা আছে, দেখতে পাচ্ছ। ছোট বাচ্চা বলতে কি, এটা বোধহয় এদেরই জাল নাকি। ও, এই ছোট হয় না, হয়ে গেছে, এদের শক্তিটাই বেলেগ। এরা এই দেখতে পাচ্ছ অনেক পরিশ্রম করে মাছ মারে, অনেক পরিশ্রম করে। দেখতে পাচ্ছ কিরকম পানির ভিতরে লোকাত টেনে টেনে নিয়ে যাচ্ছে, বা জাল টেনে টেনে তোলা হচ্ছে লোকাত। তো এখন দেখতে পাচ্ছ লোকাত কিন্তু জাল এসে গেছে। তো ওই লোকাত জাল এসে গেল আর কি। দেখতে পাচ্ছ অনেকগুলো লোক। এখন ওই যে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে পানির ভিতরে বাইরানো হচ্ছে, মাছগুলো যেন বের হয়ে না যায়। দিক দিয়ে সব মাছগুলো যেন সামনের দিকে যায় যায় যেন জালে একটা পরে, সেজন্য এখানে ইয়া করা হচ্ছে বাঁশগুলো দিয়ে, বা ওই কী বলে নগি নগি দিয়ে বাইরানো হচ্ছে, মাছগুলো যেন ভিতর দিকে যায়। তো গাইস, আশা করি অনেকগুলো মাছ পাবে, তোমাদেরকে দেখাতে পারবো। বড় মাছ পায় নাকি সব দেখাবো, বা ছোট মাছ কি পরিমাণ আসে সব দেখাবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছো অনেক পরিশ্রম করে, দেখো কিভাবে টানছে। অনেক ঘন জাল, তো অনেক প্রচুর পরিশ্রম হয়। দেখতে পাচ্ছো 4টা লোক কিভাবে টানছে, একভাবে টানছে টানছে তো টানছে। ওইটা তো দেখতে পাচ্ছ 5 জন টানছে, তো টানছে পুরা, টানছে পুরা দমে। মাছ মারা হবে আজকে, দেখা যাক কি মাছ পায় আর তেনারা। তো আশা করি দেখাবে আমাদেরকে কি মাছ পায়। অনেক পরিশ্রম করতে হয় মাঝিদেরকে মাছ ধরতে, দেখো কিরকম পরিশ্রম করে মাছ ধরে তেনারা। আর সেই মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করে আমরা পয়সা, যাদের পয়সা আছে তারা তেনারা কিনে খায়। আর দেখো মাঝিরা কিরকম পরিশ্রম করে মাছ ধরে নদীর ভিতরে। দেখতে পাচ্ছ চতুর্দিকে পানি, নদীর মাঝখানে এসে জাল মারছে। দেখতে পাচ্ছ নগি দিয়ে নায়ের আগাগোলে কিরকম করে ধরছে এই লোকটা। অনেক শক্তির কাম এটা, অনেক পরিশ্রম করতে হয়। দেখতে পাচ্ছ সরাসরি জাল উঠানো শেষ, এখন মাছ দেখার পালা। তো একটু পরেই আমরা মাছ দেখতে পারবো, কি কি মাছ উঠলো জালটাতে। তো সাথেই থাকো, মাছ তোমাদেরকে দেখাবো কি কি মাছ পায়। একটা মাছ পায় না, 2টা মাছ পায় না, অনেকগুলো মাছ পায়, দেখতে পারবে। আশা করি অনেকগুলো মাছ পাবে, দেখতে পারবো। দেখা যাক কি 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 মাছ পায়। তো দেখতে পাচ্ছ জালগুলো গোছানো হচ্ছে, এখন টানা হবে, আবারও টানা হবে জাল। টেনে টেনে ওই লোকার ভিতরে তুলতে হবে সম্পূর্ণ জাল। সো গাইস, দেখতে পাচ্ছ সকলে মিলে কিন্তু আবারও টেনে টেনে জালগুলো লোকার ভিতরে উঠানো হচ্ছে। উঠানোর পরে দেখতে পারবে মাছগুলো কিভাবে তেনারা বের করে। দেখতে পাচ্ছ অনেক পরিশ্রম করতে হয় একটা বেড় জালের পিছনে, অনেকগুলো লোক লাগে। দেখতে পাচ্ছ অনেকগুলো লোক মিলে একসাথে মাছগুলো মারতে হয় অনেক পরিশ্রম করে। তো দেখা যাক কি কি মাছ পায় তেনারা, আশা করি অনেক ভালো মাছ পাবে। দেখতে পাচ্ছ সরাসরি জাল টানা শেষ, এখন মাছ দেখার পালা। অনেকই ছোট ছোট মাছ পেয়েছে তেনারা। তো আজকে সরাসরি মাছগুলো বেশি বড় আসেনি, ছোট ছোট মাছই এসেছে।